আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দেশবাসী, একটি নতুন দিগন্তের সামনে এসে দাঁড়িয়ে সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই বন্ধু স্বজনরা, অনেক আনন্দে বেশি উল্লাসিত হয়েন না, কারণ অনৈতিক উল্লাস মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি সর্বশক্তিমান, তিনি ছাড় দেন কিন্তু কখনো কাউকে ছেড়ে দেন না। প্রিয় আপামর জনসাধারণ, পেশি শক্তি দেখিয়ে কারো উপর অত্যাচার নির্যাতন করবেন না। মনে রাখবেন, 1971, 52, 90 এর পর 2024 সালের পুরো ক্রেডিট ছাত্র সমাজের। তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং শুভকামনা জানাতে চাই। সেই সাথে বলতে চাই, হ্যাঁ, এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শুধুমাত্র বাংলাদেশের মুসলমান ধর্মের শিক্ষার্থীরাই করেনি। এখানে হিন্দু ধর্ম সহ আপামর জনসাধারণ এই আন্দোলনে শরিক হয়, আমাদের বিজয়ে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। তাই দয়া করে কোনো অবস্থাতেই সংখ্যালঘুদের উপর কোনো প্রকার ঝামেলা, হামলা, মামলা ভাঙচুর করবেন না। মনে রাখবেন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের নেতৃত্বে সংখ্যালঘুদের ছেলেমেয়েরাও ছিল, তাই তাদেরকে দমন নিপীড়ন করতে যাবেন না এবং আমাদের প্রশাসনের উপর কোনো রকম ঝামেলা করবেন না। প্রশাসনকে সহযোগিতা করুন, আগামী সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলুন এবং ভাবতে থাকুন কিভাবে একটি সোনার বাংলাদেশ গড়া যায়। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন। আমাদের এই সোনার বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, হিংসা, রাহাজানি, ছিনতাইয়ের বাংলাদেশ নয়। তাই ধ্বংসযোগ্য হিংস্রিত কাজ থেকে সবাই বিরত থাকবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি আমাদের আলেম সমাজ তথা সাধারণ শিক্ষার্থী জনতা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী লোকদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের মন্দির এবং উপাসনালয়ে নিরাপত্তার হিসাবে কাজ করছেন। এটি খুব একটি ভালো কাজ। এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখানে থেকে রিউমার ছড়াচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তরের পর থেকেই সংখ্যালঘুদের উপর বাংলাদেশে নির্যাতন, তাদের বাড়িঘর হামলা, ভাঙচুর ও পুড়িয়ে ফেলা হচ্ছে। এটা নিয়ে ভারতের খুব মাখামাখি হচ্ছে এবং ভারত থেকে আমার কিছু ভাই বন্ধুরা, সাংবাদিক বন্ধু মহল বারবার ফোন দিচ্ছেন এবং জানতে চেয়েছেন তাদের সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা। তাদের এই কথায় বোঝা যায় বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কেউ ভালোবাসে না, তাদের সাথে মিলেমিশে একসাথে থাকতে পারে না। আমি তাদেরকে এটা বলেছি, বাংলাদেশের মানুষ সম্প্রীতি বন্ধনে আবদ্ধ, তাই তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ একসাথে এক কাঁধে মিলে চলতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এখানে কিছু হিন্দু নেতৃত্বস্থানীয় পর্যায়ে লোক আছে যারা তাদের সাথেই তাদের একটু সাময়িক দ্বন্দ্ব হতে পারে, তাও দু একটা জায়গায়, সব জায়গায় নয়। এটাকে রাষ্ট্রীয়ভাবে দেখলে চলবে না। যদি আপনারা এটাকে রাষ্ট্রীয়ভাবে দেখে আপনারা খারাপ মনে করেন, শেখ হাসিনা আপনাদের দেশে আছে, আপনারা তার কাছে জানতে পারেন। অথবা পার্শ্ববর্তী ভারত সহ তথা বিশ্বের সকল অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে বলতে চাই, যার যার নিজস্ব ব্যক্তিগত আক্রোশ বা সমস্যা কি দেশ বা রাষ্ট্রীয় কোনো সমস্যা হতে পারে, তার জন্য আপনারা ঢালাওভাবে একটি দেশের উপর অপপ্রচার চালাতে পারেন না। আমরা হিংসা, ধ্বংসযজ্ঞ চাই না, আমরা ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে চাই। পজিশন অপোজিশন দল থাকতেই পারে, তার জন্য দলীয় প্রভাব খাটিয়ে এবং হিংসা বহিঃপ্রকাশ না ঘটিয়ে অপোজিশন পার্টির উপর কোনো প্রকার ঝামেলা না করার জন্য আমাদের অরাজনৈতিক সংগঠন মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ মাসা বাংলাদেশের পক্ষ থেকে বিনয়ী আহ্বান জানাচ্ছি। আমি হারুন অর রশিদ সাগর, লেখক, সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সভা